আজকে আপনাদেরকে একটা গল্প বলবো। যে ট্রেকিং করতে পছন্দ করতো, পাহাড় পছন্দ করতো। অনেকে থাকে না আমাদের মাঝে, কেউ পাহাড় পছন্দ করে, কেউ সমুদ্র পছন্দ করে। তো আসলে সেই ব্যক্তিটা পাহাড় পছন্দ করতো এবং তার নাম ছিল তানভীর। তো তানভীর খুবই সেলফ কনফিডেন্ট একটা পার্সন, যে হচ্ছে যে কোনো সিদ্ধান্ত নিজে নিতেই পছন্দ করত, আল্লাহকে বিশ্বাস করত এবং আসলে নিজেকে মানে দমিয়ে রাখার মতো না, নিজের সিদ্ধান্ত নিজেই নিত। এরকম একজন ব্যক্তি, সে সিদ্ধান্ত নেয় যে আজকে সে পাহাড়ে যাবে এবং সে অন্য দিনের মতো, প্রতিদিনের মতো যত সরঞ্জাম লাগে পাহাড় ট্যুর করার মতো সব কিছু সাথে নিয়ে নেয়। সে একটা পর্যায়ে যখন উঠতে উঠতে যখন পাহাড়ের মাঝামাঝি পর্যায়ে যায়, তখন পাহাড় থেকে যখন নিচ দেখতেছিল বা চারপাশে দেখতেছিল, এই দৃশ্যটা তার এত ভালো লাগে, সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে যে আল্লাহ, আলহামদুলিল্লাহ, তুমি আমাকে দেখার এই সুযোগটা করে দিয়েছো বলে আমি আজকে এটা দেখতেছি। এবং সে এই জিনিসটা টোটালটা সে উপভোগ করলো। সেখানে কিছু নাস্তা পানি করে তারপরে সে আরও উপরে উঠতে শুরু করলো। তো যখন আরেকটা পর্যায়ে গিয়ে ওঠে, তখন অলমোস্ট সন্ধ্যা প্রায়। ওখানে দৃশ্যটা আরও সুন্দর ছিল। সে আল্লাহর কাছে আরও শুকরিয়া আদায় করে এবং বলে যে আমার জীবনটা সার্থক এই দৃশ্য দেখার পরে। নিজেকে আসলে ভাগ্যবান মনে করে, কারণ এই জায়গাটায় অনেকে আসতে পারে না। আজকে তার সেই মনোবল ছিল বলেই সেই পর্যন্ত আসছে। এবার চিন্তা করে যে সন্ধ্যা হয়ে গেছে, তো কি হয়েছে, আমার কাছে তো অন্যান্য সরঞ্জাম আছে, আমি এটার উপরে অল্পই তো বাকি, এখন আবার ফিরে যেতে যেতে সেই রাত হবে, এক কাজ করি উপরেই উঠি। কিন্তু যখন সন্ধ্যা হয় তখন চারপাশে আকাশ আরও অন্ধকার হয়ে যায়, কারণ তখন আকাশে মেঘ ছিল এবং বৃষ্টি নামবে নামবে বলে এরকম একটা সিচুয়েশন। কিন্তু তারপরও সে কোনো কিছু না জেনে না বুঝে শুধু ওই যে আল্লাহর ওপর বিশ্বাস আছে এবং নিজের সেলফ কনফিডেন্ট, নিজের সিদ্ধান্তে সে আগাইতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পরে বৃষ্টি শুরু হয় এবং বৃষ্টির যখন শুরু হয় তখন পাথরগুলো স্বেচ্ছিত হয়ে যায় এবং পিচ্ছিল হয়ে যায়। একটা পর্যায়ে সে পাহাড় থেকে পড়ে যায়। তো যখন সে পাহাড় থেকে পড়তে থাকে তখন বুঝে যে তার জীবন হয়তো আর নাই। সে আল্লাহকে ডাকে, নানানভাবে ডাকে। সে নিজেকে অনুভব করতেছে যে পাহাড় আর মাটির মাঝখানে শূন্যতে ভাসতেছে, নিচের দিকে পড়তেছে। হুট করে তার কোমরে একটা রশির, তার কোমরে যে রশি বাঁধা ছিল, হুট করে সে অনুভব করে যে সে মাটিতে পড়ে নাই, সে কোনো কিছুর সাথে একটা ঝুলে আছে। তার কোমরে যে রশিটা ছিল সেই রশি দিয়ে ঝুলেছিল। এখন চারপাশে অন্ধকার, তার পাশের সকল সরঞ্জাম চলে গেছে, পড়ে গেছে। লাইট ছিল, লাইট নেই, কোনো কিছু দেখতে পারতেছে না। কিন্তু বুঝতেছে যে আকাশ আর মাটির মাঝখানে সে ভাসমান। সে তখন চিৎকার করে আল্লাহকে বলে, হে আল্লাহ, আমি তো সবসময় তোমাকে ডাকি, আমি তোমাকে বিশ্বাস করি, তোমার দেওয়া পথ প্রদর্শন করি, আমাকে তুমি বাঁচাও। আমি তো আসলে নিজের সিদ্ধান্তে আগাইছিলাম, তুমি আমাকে বাঁচাও, তুমি যা বলবো আমি তাই শুনবো। তো তখন একটা আকাশ থেকে গায়েবী আওয়াজ এসে বলে, তুমি যদি ঈশ্বর বা আল্লাহকে বিশ্বাস করো তাহলে আমি যা বলবো তা তুমি করবে। তখন তানভীর বলে, হ্যাঁ করবো, কেন করবো না, অবশ্যই করবো। তখন বলতেছে যে রশিটা ধরে তুমি ঝুলে আসো, এই রশিটা কেটে দাও। তারেক বলে, পাগল নাকি, শালা এই রশির জন্যই তো আমি বাইচে আছি, তা আমি রশিটা যদি কাইটা দিই তাহলে তো মরে যাব। না না না, রশি কাটা যাবে না। তখন সে আবার বলে যে আর কোনো উপায় দাও, কিন্তু আর কোনো উপায় আসে না। সে তখন চিন্তা করে যে না, নিজের সিদ্ধান্ত নিজেরই নিতে হবে। তখন করে কি, সে রশিটাকে আরও শক্ত করে ধরে, যে যেমনি হোক রশি ধরে থাকতে হবে। তো রাত পার হয়, সকালবেলা রেস্কিউ টিম আসে। রেস্কিউ টিম এসে দেখে যে তানভীরের দেহ ঝুলতেছে কোনো একটা রশিতে, তানভীর মৃত। বৃষ্টির পানি, কুয়াশা, ঠান্ডা বাতাস সব কিছু আসলে তানভীরের জীবনটা কেড়ে নেয়। কিন্তু মজার ব্যাপার হলো, আল্লাহ যে বলেছিল যে দড়িটা কেটে দিতে, সেটার পিছনে একটা রিজন ছিল। কিন্তু উদ্ধারকারীরা এসে দেখলো যে তানভীর মাটি থেকে মাত্র 3 ফিট উপরে ঝুলেছিল। তার মানে সৃষ্টিকর্তা এই কারণে বলেছিল যে তুমি দড়িটা কেটে দাও। কিন্তু অতিরিক্ত কনফিডেন্স তানভীরের জীবন কেড়ে নেয়। আসলে আমরা প্রায়ই বলি যে আমরা সৃষ্টিকর্তা বা আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু সত্যি বলতে বিশ্বাস শুধু কথার মাঝেই সীমাবদ্ধ। তানভীর আল্লাহকে বিশ্বাস করেছিলেন, সেটা মুখে, কথায়, কাজে নয়। তানভীরের বিশ্বাসের প্রায়োরিটিটা সৃষ্টিকর্তা বা আল্লাহর থেকে ভয়ের দিকে ধাবিত হয়, আর যে কারণে ভয় তাকে মৃত্যুর দিকে টেনে নেয়। আমরাও এমন সময় অনেক কিছু আঁকড়ে ধরি যা আমরা মনে করি আমাদের নিরাপত্তা,
কিন্তু আসলে সেটা আমাদেরকে আটকে রাখে। আসল বিশ্বাস মানে হলো দেখতে না পেলেও এগিয়ে যাওয়া, আল্লাহর উপর ভরসা করা, যখন আমাদের চারপাশ থেমে যায়, আমাদের স্রোতের অনুকূলে থাকে না, তখনও বিশ্বাস করা এবং সেই পথ অনুসারে চলা। আমরা কি সত্যিই বিশ্বাস করি? আমরা কি আসলেই সত্যি সেই রশিটা আঁকড়ে ধরে আছি? কিন্তু দেখুন, আমাদের নিরাপত্তা তো সেই সৃষ্টিকর্তা বা আল্লাহই এনশিওর করতেছে। তার মানে আমাদের আসলে সেই আঁকড়ে না ধরে আল্লাহর উপর ভরসা করাই উচিত, কারণ উনি তো আমাদের নিরাপত্তা দিয়ে দেবেন। যাই হোক, যদি আমাদের আজকের গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন এবং পরবর্তী পর্বে আবার হয়তো দেখা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।